কালা ভুনা করব, এই জন্য এখানে মাংসের জন্য সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা দিলাম, টক দই দিলাম, ধনিয়া, জিরার গুঁড়া, এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেজপাতা, দারচিনি। এরপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। আদা যতটুকু দিলাম রসুন বাটাও ঠিক ততটুকু দিব আমি। আর এখানে আমি গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলাগুলা, এলাচ, লবঙ্গ, তারপরে জয়ত্রী এখানে ছোট ছোট করে আছে, এগুলো আমি ভালো করে ভেঙে দিব, গুঁড়ো করে দিব। মশলাগুলোকে আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। বাদামগুলোকে ভিজিয়ে রেখেছি, বাদামগুলোকে ছিলে এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটা হচ্ছে রাঁধুনি, এটা কালা ভুনার জন্য অবশ্যই লাগবে। আর এখানে হচ্ছে কালো জিরা, এগুলো আমি ভালো করে ধুয়ে এরপরে বেটে দিব। অথবা ব্লেন্ড করে দেওয়া যাবে, এগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, এগুলো ধুয়ে নিব। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম বাদাম, কিশমিশ, কিশমিশটা দিয়ে দিলাম। আর এখানে যে আমি রাঁধুনি আর জিরা, কালো জিরা এটাও দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি ব্লেন্ড করে নেব। পেঁয়াজের বেরেস্তা করেছি, বেরেস্তাটা দিয়ে দেব। আর এটা হচ্ছে সব রকমের গরম মশলা, বাদাম, পেঁয়াজ বেটে নিয়েছি সেগুলা। এটা আর এখন আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতন। এখন ভালো করে এখন মিক্সড করে নিতে হবে হাত দিয়ে।